আসসালামু আলাইকুম সম্মানিত ম্যাগনা নিউজ 24 এর ভিউয়ার বৃন্দ, আপনাদেরকে সালাম জানাচ্ছি। প্রতিদিনের আয়োজন ম্যাগনা নিউজ 24 এর সংবাদ বিশ্লেষণ। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনার উপর ভিত্তি করে আমরা একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাজাই। আমরা প্রতিদিন একটি বিষয়ের উপর একটি সংবাদের উপরে আলোকপাত করার চেষ্টা করি, যেটি জাতীয় গণমাধ্যম বা অন্যান্য গণমাধ্যম থেকে নেওয়া সংবাদের উপর ভিত্তি করে আমরা সংবাদটি বিশ্লেষণ করার চেষ্টা করি। তো আজকে তেমনই একটি সংবাদ বিশ্লেষণ করতে চাচ্ছি, যে সংবাদটি হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংবাদটি কি। সংবাদটি হচ্ছে যে গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনে, অর্থাৎ ছাত্র বৈষম্য যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনে কমপ্লিট শাটডাউন চলাকালীন সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হয়। তো সে কিভাবে নিহত হয় বা কি হয়েছিল সেদিনের ঘটনা, তা আমরা ইতিমধ্যে সারা বিশ্বের মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। জানিয়ে আমরা আলোচনা করার প্রয়োজন মনে করি না, তারপর কিছুটা আমি বলতে চাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে যে গত 16 জুলাই যে আবু সাইদের হত্যাকাণ্ড ঘটেছিল, যেটি সারা বাংলাদেশের মানুষের মনকে নাড়া দিয়েছিল, তাদের হৃদয়কে নাড়া দিয়েছিল যে ঘটনাটি, সেই ঘটনার আলোকপাত যদি বলা যায় তাহলে বা ভিডিও ফুটেজের আলোকে যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে আমরা দেখেছিলাম সেই ভিডিও ফুটেজটি কি ছিল। সেই ভিডিও ফুটেজটি ছিল সে আবু রাস্তার উপর দাঁড়িয়েছিল, সে পুলিশকে উদ্দেশ্য করে বলছিল যে গুলি কর, গুলি কর। তার কিছুক্ষণ পরেই পুলিশের ছোড়া গুলিতেই আবু সাইদ নিহত হয়। তো আমরা সেই বিষয়টি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি, বিভিন্ন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক ব্যক্তিকে চিহ্নিত করে তার ছবিও প্রকাশ করা হয়েছিল যে ইনি সেই ব্যক্তি যাকে আপনার আবু সাইদের হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না। তবে এখন আজকে কথা হচ্ছে যে সেই ঘটনা, অর্থাৎ সেই 16 তারিখের ঘটনার পর 3 দিন পর আপনার রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আলফি শাহরিয়ার ফাহিম নামে একটি স্টুডেন্টকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ বলছে রংপুরে থানা ভাঙচুরের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে 19 তারিখে তাকে কোর্টে সোপর্দ করা হয়। তখন তাকে বলা হয়েছে যে সে আপনার যে আবু সাইদ রয়েছে, সে আবু সাইদের হত্যাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। তো পুলিশ এখানে কোনো ধরনের এভিডেন্স দিতে পেরেছে কিনা আমরা জানি না। গণমাধ্যমের বরাত সূত্রে আমরা জানতে পেরেছি এ বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ সেখানে উপস্থাপন করতে পারেনি। পুলিশ এখানে আরেকটি কর্মকাণ্ড ঘটিয়েছে, তা হচ্ছে যে ছেলেটির বয়স সেই রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের তথ্য মতে তার বয়স হচ্ছে 16 বছর 10 মাস, অথচ পুলিশ তাকে 19 বছর দেখিয়ে সেই মামলায় আপনার কারাগারে প্রেরণ, আদালতে সোপর্দ করা, আদালত থেকে তাকে পরবর্তীতে কারাগারে প্রেরণ করা হয়। সে 12 দিন যাবৎ কারাগারে রয়েছে। তো যে বিষয়টিকে সামনে আনতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে 19 তারিখে, অথচ ঘটনাটি ঘটেছে 16 তারিখে। আর সারা দেশের মানুষ আমরা কিন্তু দেখেছি যে ঘটনাটি কি ছিল। ঘটনাটি ছিল আবু সাইদকে যখন পুলিশ গুলি ছোড়ার পরে আবু সাইদ যখন আপনার লুটিয়ে পড়ে, তারপর তার সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম জানিয়েছেন যে নিহত আবু সাইদের বুক ও পেটে ছররা গুলিতে ঝাঁঝরা হয়েছিল। তাহলে বিষয়টি অনেকটাই ক্লিয়ার যে তার হত্যাকাণ্ডটি কিভাবে ঘটেছিল বা কি হয়েছিল। তাহলে কেন এই ছেলেকে বা এই স্টুডেন্টটিকে গ্রেপ্তার করা হলো, কেনই বা তাকে এখন হত্যাকাণ্ডের সাথে জড়িত
বা হত্যাকারী হিসেবে চিহ্নিত করে আদালতে প্রেরণ করা হচ্ছে, বিষয়টি আমাদের বোধগম্য নয়। আমরা চেষ্টা করছি বিষয়টি বোঝার জন্য। তো আমরা আমাদের যে আপনারা যারা আমাদের যে ভিউয়ার রয়েছেন, সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে বিষয়টি আমরা অনুধাবনের জন্য বলবো, বা আমরা জানানোর জন্য চেষ্টা করছি, বা বোঝানোর জন্য চেষ্টা করছি যে আসলে প্রকৃত বিষয়টি কি আড়াল হচ্ছে কিনা, বা প্রকৃত বিষয়টিকে পুলিশ আড়াল করার চেষ্টা করছে কিনা, সেই বিষয়টি আপনারা অনুধাবন করবেন। তো আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। তো আপনারাও বোঝার চেষ্টা করবেন যে একটি হত্যাকাণ্ডের পিছনে প্রকৃত দোষীরাই যেন শাস্তি পায়, কোনো নিরপরাধ ব্যক্তি যেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে তার জীবনটা যেন নষ্ট না হয়। এই ধরনের কোনো কিছু আমরা আশা করি না। আমরা আশা করি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে, সত্যিকার তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিরাই শাস্তি পাবে। তো প্রতিদিনের যে আমাদের আয়োজন নিউজ 24-এর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ, ধর্মীয় অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণ, তো এই সংবাদ বিশ্লেষণে যদি আপনার ভালো লাগে, আমাদের কথা যদি আপনার কিছু বোঝানোর চেষ্টা করে যদি আমরা সফল হই, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। আর আমাদের বিশ্লেষণ বা আলোচনা যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনার ফেসবুকে আমাদের পেজটিকে ফলো দিতে পারেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন এই আলোচনাটি। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আপনি আমাদের সাথে যোগাযোগের জন্য যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমাদের ইমেলেও যোগাযোগ করতে পারেন। দেশের সর্বশেষ যে কোনো ঘটনার প্রতিদিন ফিরে আসার চেষ্টা করব আমাদের নিয়মিত আয়োজন সংবাদ ভিত্তিক অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণে। যারা এতক্ষণ আমাকে দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।